আজকের দিনে প্রায় সব বাবা মায়েরই একটা কমন চিন্তা হলো সন্তানের মোবাইল ফোনের অভ্যাসটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এটা কিন্তু বেশ ডেলিকেট একটা ব্যাপার, তাই না? তো আজ আমরা ঠিক এই বিষয় নিয়েই কথা বলবো। দেখব এর কিছু সহজ আর কার্যকরী উপায় কি হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন। এই লক্ষণগুলো কি একটু চেনা চেনা লাগছে? মানে, সন্তানের আচরণে সম্প্রতি এমন কিছু কি চোখে পড়ছে যা নিয়ে একটু হলেও ভাবনা হচ্ছে? যেমন ধরুন, ফোনটা হাত থেকে নিলেই কি সে রেগে যাচ্ছে বা কান্নাকাটি শুরু করছে, কিংবা পড়াশোনায় আগের মতো মন নেই। এমনও হতে পারে যে ঘুমের রুটিনটাই পুরো ওলটপালট, অনেক রাত জেগে থাকছে। শুধু তাই না, বন্ধু বা পরিবারের অন্যদের থেকে নিজেকে কেমন যেন গুটিয়ে রাখছে। আবার মাঝে মাঝে চোখে ব্যথা বা মাথা ব্যথার কথাও বলছে। এগুলো কিন্তু সবই সতর্ক হওয়ার মতো লক্ষণ। তো এই সমস্যাগুলো তো বোঝা গেল, কিন্তু সমাধানটা কোথায়? আসল সমাধানটা কিন্তু জোর জবরদস্তিতে নেই। মূল ভিত্তিটা হলো বুদ্ধির সাথে পুরো পরিস্থিতিটা সামলানো, ঝগড়াঝাটির নয়। দেখুন, ঠিক এই কথাটা এখানে বলা হচ্ছে। আসল সমাধান কিন্তু ফোনটা কেড়ে নেওয়া নয়, বরং স্মার্টলি ব্যাপারটাকে কন্ট্রোল করা। আমাদের আসল লক্ষ্য তো বাচ্চার সাথে যুদ্ধ করা না, তাই না? লক্ষ্য হলো একটা ভালো অভ্যাস তৈরি করতে সাহায্য করা, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন প্রথম স্ট্র্যাটেজিটা দেখে নিই, আর সেটা হলো কিছু পরিষ্কার এবং নির্দিষ্ট নিয়মকানুন তৈরি করা। প্রথমেই যেটা করা যায় সেটা হলো একটা নির্দিষ্ট সময় ঠিক করে দেওয়া। ধরুন, ঠিক হলো যে দিনে 1 ঘন্টাই ফোন ব্যবহার করা যাবে। এর ফলে কি হবে? বাচ্চাটা বুঝতে শিখবে যে মোবাইল ফোনটা যখন খুশি তখন ব্যবহারের জিনিস না, এটার একটা নিয়ম আছে। এরপর আরেকটা দারুণ আইডিয়া হলো নো মোবাইল জোন তৈরি করা। মানে, বাড়ির কিছু জায়গা বা কিছু সময় থাকবে যখন ফোন ব্যবহার করা একদম বারণ, যেমন ডাইনিং টেবিলে খাওয়ার সময় বা রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে। এতে করে কিন্তু পরিবারের সবাই একসাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পায়, আর আস্তে আস্তে অভ্যাসটাও নিয়ন্ত্রণে চলে আসে। আরেকটা খুব জরুরি কথা হলো, যা কিছুই করা হবে সেটা যেন ধীরে ধীরে হয়। হুট করে ফোন ব্যবহার একদম বন্ধ করে দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। বাচ্চার মধ্যে রাগ বা জেদ তৈরি হতে পারে। তার চেয়ে বরং প্রতিদিন একটু একটু করে স্ক্রিন টাইম কমানো ভালো। এতে সে নতুন নিয়মটার সাথে মানিয়ে নেওয়ার সময় পাবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় কৌশলে, আর সেটা হলো নতুন কিছু অভ্যাস তৈরি করা। মানে, মোবাইলের বদলে অন্য কিছু পজিটিভ আর মজার কাজে তাকে ব্যস্ত রাখা। দেখুন, শুধু ফোনটা নিয়ে নিলেই তো কাজ শেষ হয়ে যায় না। ওই যে খালি সময়টা তৈরি হলো, সেটা তো কিছু দিয়ে ভরাট করতে হবে, তাই না? সেটা হতে পারে খেলাধুলা, মজার কোনো গল্পের বই পড়া, ছবি আঁকা, কিংবা সবাই মিলে একসাথে বসে গল্প করা। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু বাচ্চার মনটাকে মোবাইল থেকে সরিয়ে আনবে, ওর নির্ভরতা কমিয়ে দেবে। আর সবশেষে আমরা আসছি সবচেয়ে জরুরি আর হয়তো সবচেয়ে শক্তিশালী কৌশলটাতে। সেটা হলো নিজেকে একটা উদাহরণ হিসেবে তুলে ধরা। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। ব্যাপারটা খুব সোজা। বাচ্চারা কিন্তু আমরা যা বলি তার থেকে অনেক বেশি শেখে আমরা যা করি তা দেখে। বাবা মা যদি সারাক্ষণ ফোনেই ডুবে থাকেন, তাহলে তো বাচ্চাও ভাববে এটাই নরমাল। কিন্তু উল্টোটা যখন দেখবে, মানে বড়রাই নিজেদের ফোন ব্যবহার কমাচ্ছে, তখন সেও বুঝবে যে ফোন ছাড়াও সময় কাটানোর অনেক ভালো উপায় আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? শুধু শুধু টেনশন না করে এবার কিন্তু পদক্ষেপ নেওয়ার পালা। এই যে কৌশলগুলো নিয়ে কথা হলো, এগুলো ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারলেই কিন্তু সন্তানের ডিজিটাল দুনিয়াটাকে একটা সঠিক পথে আনা সম্ভব। তো শেষ করার আগে শুধু এই প্রশ্নটা রইল, একবার ভেবে দেখুন তো, সন্তানের ডিজিটাল ভবিষ্যৎটা ঠিক কেমন দেখতে চান? কারণ সেটার ভিত কিন্তু আজকের এই ছোট্ট ছোট্ট সিদ্ধান্তগুলো দিয়ে তৈরি হবে।